আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব কলামের লেআউট, কলাম ঢালাইয়ের আগে এবং ঢালাইয়ের সময় কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে। কলামের শাটার সেটিং করার আগে কলামের যে ভার্টিক্যাল রড আছে এই রডটা ড্রয়িং অনুযায়ী কত মিলিমিটার ডায়া, কয় পিস, এটা আগে চেক করে নিতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোর, কলাম নাম্বার আছে C3। এখানে বলা আছে কলামের ডায়া আছে 12/24 ইঞ্চি, 16টা 20 মিলিমিটার ডায়া। 1 2 3 4 5 6 7, 7 দুগুণী 14, এই পাশে 7টা ওই পাশে 7টা, আর এই ভিতরে একটা, এই পাশে একটা। কলামের যে রিং বা টাই আমরা কেন ব্যবহার করি? কলামের খাড়া রডগুলো বা ভার্টিক্যাল রডগুলো কংক্রিটের সাথে একসাথে চাপ লোড বহন করে। রডগুলোকে যথাস্থানে ধরে রাখার জন্য এবং বাঁকা হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নির্দিষ্ট দূরত্ব পরপর আমরা টাই রড বা রিং ব্যবহার করে থাকি। রিংয়ের বাঁধার ক্ষেত্রে কত ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেটা আমরা 3 সেটের রিং একসাথে দিয়ে দেখ। 10 মিলিমিটার রিং 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, উপর মাঝে যেটা সেটা আছে 8 ইঞ্চি। 4 8 12 16। কলামের যে কেকার সেট করার সময় দেখা যায় মিস্ত্রিরা রড দিয়ে কেকার সেট করে, আবার অনেকে আছে নিচেই ছোট অংশ ঢালাই দিয়ে 1 ফিট হাইটে বা 6 ইঞ্চি হাইটে কেকার সেট করে। এখানে রড দিয়ে কেকার সেট করা হয়েছে। এখন আমরা চেক করে নেব যে এই কলাম সেট করার পরে কেকারটা কলামের ভিতরে মাপ অথবা সেন্টার টু সেন্টারের মাপটা ঠিক আছে কিনা। 10 ফিট 10 ইঞ্চি আমার সেন্টার টু সেন্টার, 6 ইঞ্চি কলামের সেন্টার, 12 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। কলামের সেন্টার টু সেন্টার 12 ফিট 4 ইঞ্চি আছে কিনা, এসে 12 ফিট 4 ইঞ্চি আমার সেন্টার টু সেন্টার। এখন আমরা দেখব শাটারের মাথায় সুতো বেঁধে কলামের শাটারগুলো একই সেন্টারে সুতায় আছে কিনা। কলামের শাটারগুলো একই সুতোয় আছে। রডের কভারিং চারপাশে 2 ইঞ্চি করে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কংক্রিট ঢালার সময় বা নজেল ব্যবহার করার সময় ব্লকগুলো পড়ে যায়। এক্ষেত্রে ভার্টিক্যাল যে রড আছে ব্লকগুলো রডের সাথে বেঁধে শাটারের সাথে শক্তভাবে জাম দিতে, চারিপাশের কভারিংটা সঠিকভাবে থাকে। কলামের ওলন চেক করার ক্ষেত্রে একটা কলামে 3 পাশ চেক করতে হবে। লম্বা অংশে 2 মাথায় 2টা ওলন এবং প্রস্থের ক্ষেত্রে একটা। শাটারের ওলন চেক করার ক্ষেত্রে আমার মাপগুলো মিলিমিটারে নিতে হবে। 150 মিলিমিটার নিচ উপরে যে মাপ থাকবে নিচে 150 মিলিমিটার, উপরেও যা আছে নিচেও তাই আছে, ওলন সঠিক আছে। এখানে আছে আমার 150, নিচেও মাপ থাকতে হবে 150 মিলিমিটারের মাপ। আস্তে আস্তে 150 মিলিমিটারে আছে, নিচেও এই 150, অতএব বলুন সঠিক আছে। ঠ্যাক প্লাস আপনার এই টান বোল্ট দুটো শক্ত করে জাম দিতে হবে, যাতে ভাইব্রেটর করার সময় এদিক ওদিক শাটার সরে বা নড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। পাথর ভালো করে পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে নিতে হবে। পাথরের মধ্যে বিভিন্ন ডাস, বিভিন্ন কাদা এগুলো থাকতে পারে, এজন্য পাথর পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ওয়াশ করে ব্যবহারের উপযোগী করে নিতে হবে। বালিতে অনেক পলি, কাদা, গোল নুড়ি পাথর এগুলো থাকে, যা ঢালাইয়ের জন্য বা কংক্রিটের জন্য খুবই ক্ষতিকর। এজন্য চালুনি দিয়ে বালি চেলে তারপরে ঢালাইয়ের জন্য ব্যবহার করতে হবে। মিক্সার মেশিনে সমস্ত ম্যাটেরিয়ালস দেওয়ার পরে মিক্সার মেশিন 2 থেকে 2.5 মিনিট ঘুরবে, 18 থেকে 20 গুল্লি দেবে, এরপর ঢেলে দেবে। কলামের হাইট বেশি হওয়াতে কংক্রিট 6 ইঞ্চি নিচে ঢালার পরে ভাইব্রেটর করে দিতে হবে এবং পরবর্তীতে 1 ফিট ভাইব্রেটর মেরে দিতে হবে। ভাইব্রেটর নজেল যে লোহার লম্বা অংশটুকু আছে মাথায়, শুধুমাত্র মাথায় 4 ইঞ্চি কম্পন সৃষ্টি করে। নজেলের যে অংশটুকু লোহার শুধুমাত্র 4 ইঞ্চি আমার কম্পন সৃষ্টি করে, শুধুমাত্র 4 ইঞ্চি। ভাইব্রেটর আস্তে আস্তে দিতে হবে কংক্রিটের মধ্যে এবং আস্তে আস্তে উঠাতে হবে। একই স্থানে ভাইব্রেটর বেশিক্ষণ ধরে রাখা যাবে না, তাহলে কংক্রিট পাথর থেকে বালি সিমেন্ট আলাদা হয়ে সেগ্রিগেশন হয়ে যেতে পারে। আমি যদি নিচের 6 ইঞ্চি অংশে আগে ভাইব্রেটর করি, পরবর্তী যদি 1 ফিটে করি, তাহলে 6 ইঞ্চি আছে কংক্রিট
নজেল ভাইব্রেটর ব্যবহার করা হয়ে গেছে, ওই অংশে আমার ভাইব্রেটর যাবে না। উপরে যে 1 ফিট আছে শুধুমাত্র নজেল ব্যবহার হবে শুধুমাত্র ওই 1 ফিটে। আবার পরবর্তী যখন 1 ফিটে আমরা যাব, তখন নিচে যে 1 ফিট বা 6 ইঞ্চি আছে ওই অংশে নজেল ব্যবহার করা যাবে না। শাটারে কংক্রিট ঢালা সম্পূর্ণ হলে উপরে যে রডের কভারিংটা, পুনরায় রডের কভারিংটা আবার চেক দিতে হবে। হ্যাঁ, শাটারে কংক্রিট ঢালা সম্পূর্ণ হলে পুনরায় কলাম আবার চেক দিতে হবে। শাটারের ওলনের মিলিমিটারে রাখতে হবে। উপরে যা থাকবে নিচে 147 মিলিমিটার। এই যে 147 মিলিমিটার, তার মানে ওলন পাশে ঠিক আছে। পরবর্তী ওলনটাও সেট করতে হবে। আপনারা যদি কলাম ঢালাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো, এই দিকগুলো যদি খুব ভালোভাবে গুরুত্ব দেন, তাহলে কলামের স্ট্রেংথ অনেক বেশি বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।